মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একবার জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছিলেন। তিনি জঙ্গলের মধ্য থেকে একটি তিতির পাখি শিকার করলেন। তিতির পাখি যখন বুঝতে পারলো যে মাওলানা রুমি তাকে জবাই করে ভক্ষণ করে ফেলবে, তখন তিতির পাখির জবান খুলে গেল। সুবহানাল্লাহ। তিতির পাখি মাওলানা রুমিকে সম্বোধন করে বলছে, মাওলানা রুমি, আপনি যদি আমাকে জবাই করে না খান, না ভক্ষণ করেন, তাহলে আমি আপনাকে 3টি উপদেশ দিব। মাওলানা রুমি বলছে, আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে ছেড়ে দিব আর তুমি আমাকে উপদেশ দিবে, এর সত্যতা কি? তিতির পাখি বলছে, দেখো মাওলানা রুমি, আমি তোমাকে একটি উপদেশ তোমার হাতে থাকা অবস্থায় দিব, আর 2টি উপদেশ আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে দিব। মাওলানা রুমি বলছে, ঠিক আছে, আচ্ছা ডান। উপদেশ নাম্বার 1, তিতির পাখি বলছে, মাওলানা রুমি, যখন তুমি তোমার কাজের মধ্যে ব্যস্ত থাকবে, তোমার কাজকে গুছিয়ে নিবে, অগ্রসর হবে, তখন তোমার কিছুর কাছের মানুষ তোমাকে ক্রিটিসাইজ করবে, ভর্ৎসনা করবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে, তখন তুমি তাদের কথায় কর্ণপাত না করে তুমি তোমার টার্গেটে পৌঁছার জন্য তুমি তোমার কাজকে অব্যাহত রাখবে। মাওলানা রুমি বলছে, সুন্দর কথা, পাখির মুখ থেকে এত সুন্দর উপদেশ, মাশাআল্লাহ, চমৎকার। তিতির পাখি বলছে, এবারে আমাকে ছেড়ে দিতে হবে, বাকি 2টি উপদেশ আমি তোমাকে দিব গাছের ডালে বসে। মাওলানা রুমি যখন পাখিকে ছেড়ে দিল, তখন পাখি গাছে বসে 2য় নাম্বার উপদেশ দিচ্ছে, মাওলানা রুমি, অতীত নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করো না। অতীতে যা হয়েছে, যা পেয়েছো বা পাওনি, এটার পিছনে লেগে বর্তমান ভবিষ্যৎকে তুমি কি করো না, ধ্বংস করো না। পাখি এবার একটি উপদেশ দিচ্ছে, একটি উদাহরণ দিচ্ছে যে, দেখো, মনে করো অতীত ছিল, তোমার হাতে আমি ছিলাম, তবে আমি তোমার হাতে থাকা অবস্থায় আমার পেটের মধ্যে এত মহামূল্যবান কিছু সম্পদ ছিল, কিছু পাথর ছিল, যা এখনো আছে। তুমি যদি জবাই করে আমার পেট থেকে সেই পাথরগুলো বের করে সঞ্চয় করতে, তাহলে তোমার 14 পুরুষ বসে বসে খেতে পারত। মাওলানা রুমি আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। এখন মাওলানা রুমি সেই পাখিকে ধরার জন্য এডাল ওডাল এদিক সেদিক ছোটাছুটি করছে। ক্লান্ত হওয়ার পরে পাখি এবার হেসে দিয়ে বলতেছে, মাওলানা রুমি, বাদ দাও, আমি তো তোমাকে বলেছিলাম অতীত নিয়ে পরে থেকে ভবিষ্যৎকে, বর্তমানকে কি করো না, নষ্ট করো না, সেটা তো অতীত ছিল। 3য় নাম্বার উপদেশ নিবে না? মাওলানা রুমি এবার হাঁপিয়ে গিয়ে নিরুপায় হয়ে বলছে, জি, 3য় নাম্বার উপদেশ বলো। এবার তিতির পাখি 3য় নাম্বার উপদেশ দিচ্ছে, মাওলানা রুমি, তুমি সেই জনগোষ্ঠীকে, সেই দলবদ্ধতাকে, সেই ব্যক্তিদেরকে নসিহা করো না যারা তোমার নসিহা শুনতে রাজি নয়। প্রিয় পাঠক, মাওলানা রুমি এবং এই জাতীয় আল্লাহওয়ালাদের গল্প থেকে, জীবনাদর্শ থেকে, জীবন থেকে আমরা তাদের খণ্ড খণ্ড এই সমস্ত কিছু উপদেশমূলক বক্তব্য এজন্য নেই, এজন্য বলি, এজন্য শুনি, যাতে করে আমাদের জীবনের একটি বড় অধ্যায়, বড় একটি সমস্যা ছোট্ট গল্পের মাধ্যমে সমাধান হয়ে যায়। যার কারণে এগুলো আমরা চর্চা করি, বলি, শুনি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনার মজলিসে একদিন একজন নতুন মেহমান আসলো। হযরতের অভ্যাস ছিল নতুন কেউ আসলে তার পরিচয় জানা, তার সাথে আলোচনা করা। হযরত তাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? তো ওই নতুন ব্যক্তি উত্তরে বললেন, আমার নাম হাজী অমুক। হযরত বুঝতে পারলেন এই ব্যক্তি হজ করেছে, তবে হজ সম্পর্কে এই ব্যক্তি অসতর্ক, যার কারণে তিনি একটি রিয়াবাচক শব্দ ব্যবহার করলেন। তিনার নামের শুরুতে তিনি হাজী বলে দিলেন। হযরত এই বিষয়টা একটু ব্যাখ্যা করার জন্য তার সাথে একটু আলোচনা আরো বাড়ালেন আর বললেন, মিয়া সাহেব, আপনি কি জানেন আমার নাম কি? ওই ব্যক্তি বলল যে, না, বলুন। এবার হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমার নাম নামাজি আশরাফ আলী। নামাজি আশরাফ আলী, কারণ আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাতুল হাজত পড়ি, সালাতুল ইশরাক পড়ি, সালাতুল আওয়াবুন পড়ি, সালাতুল চাস পড়ি, সালাতুল তাহাজ্জুদ পড়ি। আমি দিনে এত এত নামাজ পড়ার পরে কেন আমি আমার নামাজের আগে কি লিখবো না, হাজি লিখবো না, নামাজি লিখবো না?
যদি আপনি জীবনে একবার হজ করার পরে কি করতে পারেন, নামের শুরুতে হাজি লিখতে পারেন, তাহলে আমি কেন পারবো না যে আমি এত নামাজ পড়ার পরে আমার নামের শুরুতে নামাজি লিখতে? এখান থেকে তিনি বুঝিয়ে দিলেন যে হজ একটি মারাত্মক ইবাদত এবং যেখান থেকে রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আল্লাহ তাআলা সূরাতুল মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু সংখ্যক নামাজি রয়েছে যাদের জন্য জাহান্নামের স্পেশাল আযাবের ব্যবস্থা রয়েছে। কিছু সংখ্যক ইবাদত গুজার ব্যক্তি রয়েছে যারা ইবাদত করেছে রিয়ার সাথে, রিয়া করেছে, এদের জন্য জাহান্নামের মধ্যে স্পেশাল আযাবের ব্যবস্থা রয়েছে। কেন নামাজীদের জন্য জাহান্নামে আযাবের স্পেশাল ব্যবস্থা রয়েছে? কারণ ওই ব্যক্তি তার নিজের নামাজ সম্পর্কে গাফেল ছিল। নিজে নামাজ পড়েছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তার খুশু ঠিক ছিল না। এখানে ঠিক তেমনি ভাবে বলা হচ্ছে, কিছু হাজী সাহেবরা এমন রয়েছে, কিছু মক্কা মদিনা সফরকারী ব্যক্তিরা এমন রয়েছে যারা হজ করেছে ঠিক আছে, কিন্তু হজকে নিজেদের রিয়া অহংকার হিসেবে গড়ে নিয়েছে। কারণ হজ করলে হাজী লকব পাওয়া যায়, হজ করলে নামের আগে আরেকটি নাম সংযত হয়। এই সমস্ত হাজী সাহেব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন মেসেজ দিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় হাজী সাহেবরা যারা হজ করতেছেন, নিতান্তই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, যাবতীয় যত প্রকার নেক আমল রয়েছে, সমস্ত নেক আমল একমাত্র যার জন্য করতে হবে, জিনার জন্য করতে হবে, তিনি হলেন আমার আল্লাহ।